নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পরোটা, আর পরোটার সাথে খাওয়ার জন্য আলু ও কুমড়োর একটি দারুণ রেসিপি। আজকে এই পরোটা বানাতে বানাতে কিন্তু আমার একজনের কথা খুব মনে পড়ে গেল। কার কথা মনে পড়ে গেল জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। লুচি হোক বা পরোটা, সব কিছুর সাথে কিন্তু আলু কুমড়োর তরকারি দারুণ খেতে লাগে। তাই কুমড়ো দিয়েই তৈরি করে ফেলুন আজকের এই দুর্দান্ত রেসিপি। আর পরোটা, প্রথমে আমি আলু কুমড়োর তরকারিটা বানিয়ে নেব। তরকারি বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি তেল ভালো করে গরম করে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে নেব। ওই কালো জিরে ফোড়নের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলু কুমড়ো পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আলু আর কুমড়োটা কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি অ্যাড করব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন, আমি একটু বেশি ব্যবহার করেছি যাতে টেস্টটা ভালো আসে। এই তরকারিতে কিন্তু হলুদের পরিমাণটা একটু বেশি হলে দারুণ খেতে লাগে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করব এবং কুমড়ো আলুটা ব্যালেন্সড হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে নিলেই কিন্তু রেডি আমাদের আলু কুমড়োর তরকারি। এরপর বানিয়ে নেব পরোটাগুলো। ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু কোনো তেল অ্যাড করিনি, শুধু নুন আর চিনি দিয়ে মেখেছি। এরপর আমি পরোটাগুলো লেচি কেটে সুন্দর করে ত্রিভুজ আকারে বেলে নেব। আমি সব পরোটাগুলো কিন্তু একসাথেই বেলে নিচ্ছি যাতে আমার চাটুতে সেঁকে নিতে সুবিধা হয়। চাটু কিন্তু আমি পাশেই গরম করতে বসিয়ে দিয়েছি এবং একের পর এক পরোটাগুলো কিন্তু সেঁকে নিচ্ছি। জানেন, এই পরোটাগুলো করতে করতে কিন্তু আমার একজনের কথা খুব মনে পড়ে যায়। 2 বছর হলো আমরা কিন্তু সবাই তাকে হারিয়েছি। খুব দুঃখের সাথে বলতে হয়, মাকে আর আমাকে যে এভাবেই ফেলে রেখে এত তাড়াতাড়ি চলে গেল সে আর কেউ নয়, সে কিন্তু আমার বাপি। আমার বাপি কিন্তু পরোটা খুব সুন্দর ভাজতো। আমার মা যখন বেলে দিত আমার বাপি কিন্তু এইরকম সাঁড়াশি দিয়ে দিয়ে পরোটা ভাজতো। যা দেখা তাই শেখা। বাপি যেরকমভাবে সাঁড়াশি দিয়ে খুন্তি দিয়ে এভাবে পরোটা ভাজতো, আমিও কিন্তু বাপির দেখে দেখে এইরকম পরোটা ভাজা শিখে গেছি। আমার বাপি শুধু পরোটা ভাজতোই নয়, পরোটা কিন্তু খেতেও খুব ভালোবাসতো। তাই আমার বাড়িতে লুচির থেকে বেশি পরোটাই হতো। বাপির একটা কথা খুব মনে পড়ে যায়, যখনই সে পরোটা ভাজতো তখনই কিন্তু বাপি আমাকে বলতো, বসে পড়, গরম গরম ভেজে দিচ্ছি। বাপির মতো করে কিন্তু আর বলার লোক কেউ রইল না। এই কথাটাই কিন্তু মনে পড়ে যাচ্ছিল আর মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে মনের কথা হালকা করে। আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পরোটা আর আলু কুমড়োর তরকারি একদম রেডি হয়ে গেল। গরম গরম পরোটা আর এই আলু কুমড়োর তরকারি সাথে হলো রসগোল্লা। দারুণ জুড়ি, তাই না? আমি কুমড়ো আলুর তরকারিতে কিন্তু একটু পেঁয়াজ দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে বাড়িতে তৈরি করে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের রেসিপি এইটুকুই। এরকমই আরও নতুন নতুন আর মজাদার রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। সাবস্ক্রাইব করা কিন্তু খুব সোজা। প্রথমে ইউটিউব অন করে সার্চ অপশানে গিয়ে লিখতে হবে লাহাস কিচেন, আর সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে অবশ্যই রেখে দিতে হবে। আর আমার এই ভিডিও যারা ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের রেসিপি কিন্তু এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। টাটা।